আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। না ভাইয়া, জি ভাইয়া, কি বলেন? আহ, আচ্ছা ঠিক আছে, দেখুন আপনি যদি এখানে গিয়ে লিখুন, টাইপ করুন ডেন্টিস্ট। এখানে কিছু রেজাল্ট শো করতেছে, অনেক বড় বড়। হয়তো আপনি এখান থেকে ওয়েবসাইটগুলো যদি আপনি গ্যাদার করতে পারেন, তাহলে দেখা যাবে যে এক একটা ওয়েবসাইট থেকে অনেকগুলো আপনি ডেন্টিস্ট আপনি পেতে পারেন। হ্যাঁ, তো এখানে আসলে আরও কিছু লিখে সার্চ হয়, যেমন হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট, তারপর হচ্ছে পেডিয়াট্রিক ডেন্টিস্ট, অথবা শুধু ডেন্টিস্ট। হ্যাঁ, এগুলো লিখে মূলত সার্চ হয়। এটা লন্ডন ধরা আছে, এখানে লন্ডন, আপনি অন্যান্য সিটি থেকেও কালেক্ট করতে পারবেন। আপাতত লন্ডন থেকে করে দেন, তারপরে মনে করেন যে আপনি ইউনাইটেড কিংডমের অল সিটি থেকে একটা একটা সিটি থেকে আপনি সার্চ দিতে পারবেন। হ্যাঁ, ডেন্টিস্টটা আপনি কিভাবে করবেন? আপনারা ইউলো পেজে পারেন না সবাই? হ্যাঁ, ইউলো, এটা এটা অনেকটা ইউলো পেজের মতো, একটু খেয়াল করুন। আমরা কি করি, আমরা হচ্ছে এক্সটেনশনটা, এই যে এটা আমরা হচ্ছে কি করছি, অ্যাড করছি না, ওয়েব স্ক্রাপার। আপনি আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকেও স্ক্রাপ করতে পারবো। মনে করেন যে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে এই যে ওয়েব স্ক্রাপার এখানে ক্লিক করবেন। এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আমি আরো একটা ক্রিয়েট করব। এখানে গিয়ে এই যে ক্রিয়েট সাইট ম্যাপে যাব, এই ইউআরএলটা যেটা আমি হচ্ছে এক্সট্রাক্ট করব, এই ইউআরএল এর প্রথম ইউআরএলটা কপি করব। কপি করে কোথায় দিব? ইউআরএল এ দিব। আর সাইট ম্যাপের একটা নাম দিব কি, ডেন্টিস্ট। ঠিক আছে, কোথাকার ডেন্টিস্ট? ইয়েল, ইউকে। একটা নাম দিলাম, স্পিকার মিউট করুন। ক্রিয়েট সাইট ম্যাপে যাবেন। ওকে, তারপর কি করতে হবে, এগুলা সবগুলো মনে করেন যে আইডি, সিলেক্টর, টাইপ, মাল্টিপল, প্যারেন্ট, সিলেক্টর, অ্যাকশন, এগুলো আমাদেরকে সেট আপ করে নিতে হবে। তাহলে অ্যাড নিউ সিলেক্টরে যাই। আইডিতে কি লিখতে হবে আমাদেরকে? নর্মালি আমরা জানি, এর আগে কি লিখছিলাম, লিংক লিখছিলাম। তো টাইপে কি হবে, লিংক হবে। মাল্টিপলে ক্লিক করে সিলেক্ট একটা ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পরে আপনাকে এরকম ইয়েটা একটু হচ্ছে ঘোলাটে হয়ে যাবে। আপনি যখন হচ্ছে প্রত্যেকটাকে ধরতে পারেন, আপনি এখানে জাস্ট দেখবেন যে মার্ক হচ্ছে কিনা। আপনি এখানে যাবেন, দেখবেন যে এটা হচ্ছে রেড হয়ে যাবে। তারপরে এটা রেড হয়ে যাবে, এটাও রেড হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। তাই না, এই যে রেড হয়ে গেছে। আহ, এখানে ইউলোতে ছিল 10টা, 30টা করে। আর এখানে ডিফল্ট ভাবে 10টা করে শো করে। হ্যাঁ, প্রত্যেকটা পেজে 10টা। আচ্ছা, ডান সিলেক্টিং করুন, করে সেভ সিলেক্টর করে এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, এটা হাইড হয়ে যাবে। অ্যাড নিউ সিলেক্টর করবেন। অ্যাড নিউ সিলেক্ট করার পরে আপনি কি করবেন, আরেকটা তৈরি করবেন। কি নামে? ELEMENTS, এলিমেন্টস, তাই না? ওকে, টেক্সটে কি দিতে হবে? এলিমেন্ট দিতে হবে। আচ্ছা, যাকে আজ করবো সে বলবে। হ্যাঁ, মাধব, মাধব রায় বলবে, মাধব রায়। আচ্ছা, মাধব রায়, এখানে হচ্ছে আইডিতে এলিমেন্টস, টাইপে এলিমেন্টস। এর পরবর্তী স্টেপে কি করতে হয়? মাল্টিপলে ক্লিক করব। আচ্ছা, মাল্টিপলে ক্লিক করলাম, তারপর সেভ সিলেক্টরে ক্লিক করব। তাই এলিমেন্টসের সেভ সিলেক্টরে ক্লিক করে আহ কি কপি করব?
যেটা আমরা ইলিমেন্টটা নিব ওইটা এলিমেন্ট কপি করব। আমরা মনে করেন কার্সরটা রাখলে এটা লাল হয়ে যাবে। আপনি কি প্র্যাকটিস করছেন? আপনি কি ইয়েলো পেজ প্র্যাকটিস করছিলেন? আমি ইউনো পেজ ভাই প্র্যাকটিস করছি কিন্তু ভাই যে আপনার ইয়েটা যে এক্সটেনশন দিতে ওটা প্র্যাকটিস করা হয়নি ভাই, কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। আজকে করবো ভাই অবশ্যই। আচ্ছা, দুলু মিয়া বলবে, দুলু মিয়া। দুলু মিয়া, এর পরবর্তী স্টেপে কি করা উচিত? আইডিতে এলিমেন্টস, টাইপে এলিমেন্ট, প্লুরাল, সিঙ্গুলার, এরপরে কি করতে হয়? দুলু মিয়া, কি শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এই যে দেখুন, অনেক বড় করলাম আপনার জন্য। এই যে আইডিতে এলিমেন্টস, টাইপে এলিমেন্ট, এরপরে কি করতে হয়? একজন বলছে সিলেক্টরে মাল্টিপল করতে হবে, এরপর কি করতে হয়? কি করতে হবে? সিলেক্ট, এই যে এটা। আপনিও তো প্র্যাকটিস করেন নাই। ট্রাই করবো মানে প্র্যাকটিস করছেন আপনি? তা কেন করেন না? এটা তো আজকে সহ 3 দিন ক্লাস হচ্ছে। হুম, আজকে সহ তো 3 দিন। সময়ের কাজ সময়ে করতে হবে। আমার ক্লাসে আমার কথা শুনে চলতে হবে, বুঝতে পারছেন? 3 দিন ক্লাস হলো, আপনি আজকের মধ্যে এটা কমপ্লিট করবেন। আজকে গ্রুপ স্টাডি হবে না? আপনার যে প্রবলেমগুলো গ্রুপ স্টাডিতে সলভ করবেন, ঠিক আছে? সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। আচ্ছা দেখুন, এলিমেন্ট, এবং এখান থেকে আমাদেরকে একটা হচ্ছে প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিতে হবে, যেখানে অল ইনফরমেশন থাকবে। অল ইনফরমেশন থাকবে, এটা কিভাবে বুঝবেন? এখান থেকে আপনি 2-3টা কি করতে হবে, ওপেন করে নিতে হবে। মনে করেন আপনি এটা ওপেন করলেন, একটা, দুইটা, তিনটা। আচ্ছা দেখুন, এখানে অল ইনফরমেশন বলতে এখানে কিন্তু আপনি ইমেলটা আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। হুম, আপনার এখানে শুধু আপনি কোম্পানির ডোমেইনটা পাবেন। এটার বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ইয়েলপের হচ্ছে লিডের দাম বেশি, প্রাইস বেশি। কোনো ক্লায়েন্ট আপনাকে যদি স্পেসিফিকভাবে বলা হয়, বলে দিয়ে যায় যে আমাকে হচ্ছে ইয়েলপ থেকে দিতে হবে, তখন তাকে আপনি একটু বেশি চার্জ করবেন। কারণ এই লিডগুলোর কি বেশি, ভ্যালু বেশি, ডিমান্ড বেশি। 100টা লিড কত হবে ভাইয়া তাও? 100টা লিড $25। 20 থেকে, 100টা $25। হ্যাঁ, $20 থেকে $25। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এখানে দেখুন, এখানেও কিন্তু ওয়েবসাইট আছে, আর কি আছে, ফোন নাম্বার আছে। তারপরে এটা দেখুন, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে। তার মানে আমরা কি করতে পারি, প্রথম থেকেই প্যারেন্টস সিলেক্টর হিসেবে নিতে পারি যে কভান্ট গার্ডেন ডেন্টাল স্পা। ওকে, এখানে লোকেশনগুলো দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। এই যে সিটি স্টেট জিপ কোড, এখানে দেখবেন, সিটি স্টেট জিপ কোড, এখানে দেখবেন সিটি স্টেট জিপ কোড, দেখবেন যে ইউনাইটেড কিংডম সবগুলোই, তার মানে ঠিকঠাক আছে। তার মানে এখান থেকে আপনি চাইলে যে এটা ওপেন করে নিতে পারেন। এখানে যে ব্রাউজারে আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করতেছেন, সেখানে কি করতে হবে, ওপেন করতে হবে। আচ্ছা, এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে কি করতে হবে? এখন এটা আপনি ওপেন করলে আপনি কিন্তু প্রথমে রিসার্চ করলেন যে কোন কোন ওয়েবসাইটে সব ধরনের ইনফরমেশন আছে। যেখানে সব ধরনের ইনফরমেশন আছে, সেটা কি করব আমরা, প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরে নিব। ওকে, এখন এলিমেন্টস থেকে আপনি যেটা করবেন, এটা লোড নেওয়ার পরে আপনাকে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পরে দেখবেন এটার উপরে একটা আবরণ পড়বে। কি পড়বে? একটা আবরণ পড়বে। আপনি জাস্ট এটাকে স্ক্রল ডাউন করে ছোট করে দিন, যাতে দেখা যায় আপনাদের। আচ্ছা, এই মাউসের কার্সারটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন এই পুরা পেজটা, অল পেজটা, আপনি যা যা ইনফরমেশন চাচ্ছেন
অল পেজটা কি হবে আপনার হচ্ছে রেড বর্ণ ধারণ করবে, মানে লাল হয়ে যাবে। এটা হালকা হলুদ থেকে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, হয়ে গেছে লাল। হ্যাঁ, ফাঁকা জায়গাটা ক্লিক করবেন, লাল হয়ে যাবে। তারপর এখানে গিয়ে ডান সিলেক্টিং করবেন, এখান থেকে সেভ সিলেক্টর করবেন, এলিমেন্টসটাকেও আমরা হাইড করে দেব, অ্যাড নিউ সিলেক্টর। এখন আমাদের যে সমস্ত ইনফরমেশন লাগবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো আমরা এখানে দিয়ে দিব। মনে রাখবেন আইডিতে কি দিব, মনে করেন যে কোম্পানিজ বিজনেস নেম, কোম্পানিজ বিজনেস নেম। আচ্ছা এখানে দেখুন এটা কি, এটা কি, এটা হ্যাঁ, তার মানে এটা আমরা ধরাই দিব। তার মানে এটা কি মাল্টিপলে সিলেক্ট করব, না ভাইয়া, সিঙ্গেল হবে, কারণ আমাদের তো এখানে মাল্টিপল বিজনেস নেম নিচ্ছি না, আমরা একটা নিচ্ছি। আর এটা 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 টেক্সট আছে না লিংক আছে, টেক্সট, টেক্সটে আছে। তার মানে টেক্সটটা আমাদের টেক্সটে থাকবে। আমরা জানি যে ডিফল্ট ভাবে এখানে আরো অনেক কিছু ধরাই দেওয়া যায়, যেমন হচ্ছে লিংক, পপ আপ লিংক, ইমেজ টেবিল, এলিমেন্ট অ্যাট্রিবিউট, এসটিএমএল এলিমেন্ট, এলিমেন্ট স্ক্রল ডাউন, এলিমেন্ট ক্লিক, গ্রুপেড, সাইটম্যাপ ডট এক্সএমএল লিংক। এগুলো সবগুলোই ধরাই দিয়ে যায়, মানে ধরাই দিয়ে আপনি হচ্ছে কালেক্ট করতে পারবেন। দেখা যাবে যে অন্যান্য ওয়েবসাইটের জন্য আপনার এগুলো সবগুলো কাজে লাগবে। তো আপাতত আমরা নেক্সট টেক্সট করে দিলাম এবং কি করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমাদের কোম্পানির নাম হচ্ছে এটা, এখানে ক্লিক করব, এটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। ডান সিলেক্টিং করব, সেভ সিলেক্টর করব, একটা হয়ে গেল, অ্যাড নিউ সিলেক্টর। এবার আমরা হচ্ছে কোম্পানিজ ওয়েবসাইট কি নিব, আচ্ছা কোম্পানিজ ওয়েবসাইট। একটু খেয়াল করুন ইউলো পেজে কোম্পানিজ ওয়েবসাইটটা কি অবস্থায় থাকে, এখানে কি অবস্থায় আছে। লিংক 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 অবস্থায় চলবে। আচ্ছা আপনি স্পিকার মিউট করুন, আব্দুর রাজ্জাক বলবে, আব্দুর রাজ্জাক ভাই। আব্দুর রাজ্জাক ভাই বলুন তো এই ওয়েবসাইটটা কি অবস্থায় আছে। ভাই লিংক অবস্থায় আছে। আচ্ছা স্পিকার মিউট মিউট করুন। সাইয়েদা আপু বলবে, সাইয়েদা মুতাহারা, সাইয়েদা আপু আপনি বলুন ওয়েবসাইটটা কি অবস্থায় আছে। উনি কি বললো বলতে পারতেছে না। ও, আচ্ছা স্পিকার মিউট করুন। তানজিল আহমেদ নিলয়, নিলয় বলবে, নিলয়, নিলয় এটা কি অবস্থায় আছে। টেক্সট হিসেবে তো দেখা যাচ্ছে কিন্তু ভিতরে লিংক আছে। হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে এখানে যখন সিলেক্ট করব, মানে আমরা কি হিসাবে নিব, এই জায়গায় কি, এই জায়গায় কি লিংক, লিংক আকারে নিব না টেক্সট আকারে নিব। টেক্সট আকারে। হ্যাঁ রাইট, টেক্সট আকারে নিব। কেন টেক্সট আকারে নিব, কারণ আমি যদি লিংক নেই, এই পপ আপে দেখুন কত বড় একটা ইউআরএল আসতেছে, দেখতে পাচ্ছেন। লিংক নিলে এই পুরো ইউআরএলটা আমাদের কালেক্ট হবে, কিন্তু এই ইউআরএল নিয়ে তো আমাদের কাজ নাই। আমাদেরকে নিতে হবে কি, এই অংশটা, ডোমেইনটা নিতে হবে। তার মানে এটা এই ডোমেইনটা মূলত কি অবস্থায় আছে, টেক্সট আকারে আছে। তাহলে আমাদেরকে এখানে অবশ্যই অবশ্যই টেক্সটটা সিলেক্ট করে দিতে হবে। এটা একটু ব্যতিক্রম, এক্সেপশনাল বলতে এটা একটু, আদারওয়াইজ সবগুলো কিন্তু একই রকম। ইউলো পেজে আমরা এই জায়গায় কি করছিলাম, লিংক করছিলাম। ইউলো পেজে এই জায়গায় কি করছিলাম, ডোমেনের জায়গায় কি করছিলাম, লিংক করছিলাম। আর ইএল পেজে কি করতেছি, টেক্সট করতেছি। মনে থাকবে। ওকে, তাহলে এখানে আসি, আপনি কোম্পানিজ ওয়েবসাইট লিখে টেক্সট করে কি করবেন, সিলেক্ট করে দিবেন, দিয়ে এখন আপনি হচ্ছে এটা ধরাই দিবেন। ওকে, রেড হয়ে যাবে।
ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, দুটা হয়ে গেল। অ্যাড নিউ সিলেক্টর। এরপর কি নিব আমরা? ফোন নাম্বার নিব। কি নিব? ফোন নাম্বার। ফোন নাম্বারটা কি অবস্থায় আছে কে বলবে? সবাই বলবেন না, একজন বলবে। কে বলবে, কে বলবে? সুকান্ত মণ্ডল। সুকান্ত মণ্ডল, এই যে এখানে টাইপের জায়গায় কি দিব? ফোন নাম্বার যে নিলাম, টাইপের জায়গায় কি দিব? টেক্সট হবে ভাইয়া। টেক্সট হবে কেন? হ্যাঁ, ওটা তো টেক্সট আকারে আছে। কি টেক্সট আর আকারে আমরা আছে? টেক্সট আকারে নিব টেক্সট আকারে কি আছে? ফোন নাম্বারটা। হ্যাঁ, ফোন নাম্বারটা। জি ভাইয়া, ফোন নাম্বারটা। হ্যাঁ, ফোন নাম্বারটা টেক্সট আকারে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বারটা টেক্সট আকারে আছে। এই কারণে আমরা এখানে টাইপের টেক্সট লিখবো, তারপরে এখানে সিলেক্ট করে দিব, তাই না? তারপরে এখান থেকে আমরা ফোন নাম্বারটা রিড করে দিব, তারপরে এখান থেকে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, থ্যাংক ইউ। ওকে, তার মানে আমরা তিনটা ডাটা পেয়ে গেলাম: কোম্পানিজ বিজনেস নেম, কোম্পানিজ ওয়েবসাইট, ফোন নাম্বার। আর কি দরকার আমাদের? আর দরকার হচ্ছে আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরিগুলো দরকার হতে পারে এবং রিভিউ দরকার হতে পারে। অ্যাড নিউ সিলেক্টর। আপনি সাপোজ চাচ্ছেন হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে। কি কি সিলেক্ট করে দিতে? ক্যাটাগরি। আপনি একটা ক্যাটাগরি নামে একটা হচ্ছে আপনি কি করলেন? ক্যাটাগরিস, প্লুরাল ক্যাটাগরিস। ওকে, বা ইন্ডাস্ট্রি, বিজনেস ইন্ডাস্ট্রি নামে একটা আপনি কলাম ওপেন করবেন। কলাম টেক্সট হবে, এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, বিজনেস ইন্ডাস্ট্রি, দেখুন এগুলা কিন্তু সবগুলো ইন্ডাস্ট্রি। যে জেনারেল ডেন্টিস্ট্রি, তারপর হচ্ছে অর্থ, ডন্টিস্ট, কসমেটিক ডেন্টিস্ট। ওকে, কিন্তু আপনি চাইলে একটা একটা করে ধরা যেতে পারবেন। বিজনেস ইন্ডাস্ট্রি আমি জেনারেল ডেন্টিস্ট্রি এটা ধরাই দিলাম। তাহলে বিজনেস ইন্ডাস্ট্রিতে এখানে যখন ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো গ্যাদার হবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এখান থেকে একটা নিলাম, প্রথমটা নিলাম। এখন আপনি চাচ্ছেন যে ওপেন টাইম, অ্যাড নিউ সিলেক্টর, ওপেন টাইম এটা নিতে। এটা টেক্সট আকারে আছে। সিলেক্ট, ওপেন এই যে টাইম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আর কি কি নেবেন? আপনি নেবেন রিভিউ। রিভিউ নেবেন। কি অবস্থায় আছে? টেক্সট অবস্থায় আছে। টেক্সট সিলেক্ট। আপনি এখান থেকে কয়টা রিভিউ? 8টা রিভিউ নিয়ে নিলেন। ওকে, মোটামুটি অনেকগুলো ইনফরমেশনই নিলাম। রিভিউ নিলাম, বিজনেস নেম নিলাম, কোম্পানিজ ডাটা নিলাম, ফোন নাম্বার নিলাম, ওপেন ডেট নিলাম, ইন্ডাস্ট্রি নিলাম। আর হচ্ছে আরো কিছু নেওয়া যায়, যেমন হচ্ছে গেট ডিরেকশন, মানে হচ্ছে গুগলের ম্যাপ। এটা অ্যাড্রেস নিব, অবশ্যই নিব। গেট ডিরেকশনস মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু গুগলের ম্যাপে চলে যাবে। ম্যাপে চলে যাবে। ম্যাপের হচ্ছে ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পারেন। কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে গেট ডিরেকশনটা নিতে বলে। হ্যাঁ, এখন নর্মালি হচ্ছে আমি যাকে জিজ্ঞেস করবো তিনি অ্যান্সার দিবে, ঠিক আছে? আমি অ্যাড নিউ সিলেক্টর করার পরে আমি সাপোজ যে গেট ডিরেকশন যেটা, এটা যদি আমরা অ্যাড করতে যাই, গেট ডিরেকশনস, আমরা যদি এটা অ্যাড করতে যাই, গেট ডিরেকশনস, রাফা বক্সি বলবে। রাফা বক্সি, রাফা বক্সি আপনি বলুন। এই গেট ডিরেকশনস আমরা যদি অ্যাড করতে যাই, তাহলে আমরা হচ্ছে কি করতে হবে? টাইপ কি হতে হবে? টাইপে দিয়ে ভাইয়া লিংক দিব। আচ্ছা, আমরা টাইপে কেন লিংক দিব? এ কারণে লিংক দিব কারণ গেট ডিরেকশন বলতে কি, এখানে যদি আমরা টেক্সট দেই তাহলে কিন্তু শুধু গেট ডিরেকশন লেখাটাই চলে আসবে, যেটা দিয়ে আমাদের কাজ নাই। এই গেট ডিরেকশন লেখাটা দিয়ে আমাদের কোনো কাজ আছে? আমাদের কাজ কোনটা? ইউআরএলটা। এই যে দেখুন হাতের বাম দিকে একটা ইউআরএল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হাতের বাম দিকে একটা ইউআরএল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? রাইট রিভিউ এর নিচে
তাহলে এটা কি করতে হবে, অবশ্যই অবশ্যই কি দিতে হবে, লিঙ্ক দিতে হবে। কি দিতে হবে? লিঙ্ক দিতে হবে। কেন? কারণ হচ্ছে এই ইউআরএলটা যখন কপি করে ব্রাউজ করবে তাহলে আপনি কোথায় নিয়ে যাবে, ম্যাপসে নিয়ে যাবে অথবা গেট ডিরেকশনে নিয়ে যাবে। আচ্ছা আমরা যদি এটা কপি করে দেখি এক্স্যাক্টলি কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যাপসে নিয়ে যাচ্ছে, দেখুন এই যে ম্যাপসে নিয়ে গেল। তার মানে কোনো একজন ব্যক্তি যদি স্পেসিফিক ভাবে ম্যাপসের মাধ্যমে খুঁজতে চায়, সে লাস্ট লিঙ্কটা কপি করে এনে ব্রাউজ করলে ম্যাপের মাধ্যমে কি পাবে, খুঁজে পাবে আমাদের সেই কাঙ্ক্ষিত কোম্পানিটাকে খুব সহজেই খুঁজে পাবে। অনেক ক্লায়েন্ট কিন্তু এটা চায়। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করতে যাই তাহলে কিভাবে করব? অবশ্যই অবশ্যই গেট ডিরেকশনটা কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে। তারপরে সিলেক্টে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে এসে এটা ধরাই দিবেন। দেওয়ার পরে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে। তারপর হচ্ছে নিচে যাই। এখন এই যে ঠিকানা নিব আমরা, এই যে ফুল স্ট্রিট অ্যাড্রেস নিব। অ্যাড নিউ সিলেক্টর। আইডিটা কি দিব? ফুল স্ট্রিট অ্যাড্রেস, টেক্সট, সিলেক্ট। আচ্ছা এখানে একটু দেখুন, আমরা ইচ্ছে করে এটা পুরোটাকে এইভাবে ধরাই দিতে পারবো, এটা পুরোটা, অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ধরানো যাবে। মানে সিটি, স্টেট, জিপ কোড, মেইলিং অ্যাড্রেস, হ্যাঁ যে 15 গ্রেভ স্ট্রিট, কভার্ন গার্ডেন, লন্ডন। এটা কিন্তু জিপ কোড। এই যে WC2HA8DR, এটা কি জিপ কোড। কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম, কভার। আপনি চাইলে এটাকে সেপারেটলিও কারেক্ট, মানে সেপারেট কলামে আপনি নিতে পারেন। যেমন আপনি যদি ফুল স্ট্রিট অ্যাড্রেসটাকে আপনি যদি সাপোজ মনে করেন যে দিতে চান, সাপোজ নর্মালি আমি যদি এটাকে দিই যে এটা, এই দুটুকুই কালেক্ট হবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আপনি চাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস 2 নামে আরো কিছু দিবেন, যেমন কভার্ন গার্ডেন। তাহলে আপনি যে কভার্ন গার্ডেন, এটা কিন্তু হচ্ছে সিটি, তাই না? আর এটা হচ্ছে কি জিপ কোড। সিটি, এটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে জিপ কোড। তাহলে আপনি তাহলে এটা কি হিসেবে দিতে পারেন, সিটি হিসেবে দিতে পারেন। সিটি, টেক্সট আকারে সিলেক্ট, এটা হচ্ছে সিটি, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। তারপরে হচ্ছে আপনি দিতে পারেন কি জিপ কোড, এই অংশটা। তারপরে কি দিতে পারেন, কান্ট্রি, স্পেসিফিক ভাবে শুধু কান্ট্রি আসবে। আচ্ছা আর হচ্ছে কভেন্ট গার্ডেন, এটা আমরা অলরেডি নিয়েছি, বারবার নিতে হবে না, ঠিক আছে। তা এই হলো মোটামুটি আমাদের একটা ক্যাটাগরি, আমরা হচ্ছে একটা কি সাইট ম্যাপ ক্রিয়েট করলাম। এখন এই সাইট ম্যাপটা মূলত দেখেন মোটামুটি অনেক বড় একটা সাইট ম্যাপ ক্রিয়েট করছি, যার হচ্ছে ডাটাগুলো দেখুন অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা। 11টা মনে করেন যে আমাদের ইয়া হবে, কলাম হবে। 11টা কি হবে, কলাম হবে। এখন 11টা কলাম এক্সেলে আসবে, তাই না, বা সিএসভি ফরম্যাটে আসবে। তা আমরা একটু 11টা কলাম ঠিকঠাক আছে কিনা একটু সাইট ম্যাপটা পর্যবেক্ষণ করব। সিলেক্টর গ্রাফ, এখান থেকে আমরা হচ্ছে রুট থেকে হচ্ছে যাব লিঙ্ক, এলিমেন্টস থেকে যেন 11টা কি আসে, কলাম আসে, কলাম। আচ্ছা কলামগুলো দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, 11 ঠিক আছে। তাহলে আমাদের সাইট ম্যাপ ঠিকঠাক আছে না? সাইট ম্যাপ ঠিকঠাক আছে। এখন জাস্ট ডাটাগুলো গ্যাদার করার আমরা হচ্ছে অপেক্ষায় আছি। এখানে যাবেন, স্ক্রাপে ক্লিক করবেন, স্টার্ট স্ক্রাপিং করবেন। করে এখন দেখুন যে স্ক্রাপিং শুরু হয় কিনা। আচ্ছা কিভাবে বুঝবেন যে আপনার স্ক্রাপিংটা ঠিকঠাক হচ্ছে? এখানে এসে জাস্ট রিফ্রেশে ক্লিক করবেন। হচ্ছে যে ঠিকঠাক যে হচ্ছে তার প্রমাণ হচ্ছে যে এটা আপনার স্ক্রাপিং যে ঠিকঠাক হচ্ছে, সে অলরেডি, আমি যদি এটা রিফ্রেশ দেই দেখবেন যে নিচে আরেকটা ডাটা পাচ্ছি, দেখুন ম্যাজিক। সরি, আরেকটা এখনো শেষ হয়নি মনে হয়। এতক্ষণ তো লাগার কথা নয়, যা চলে আসছে।
এতক্ষণ একটা ছিল আর এখন কয়টা হলো? দুটা হলো। দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিকঠাকই আছে। আর এটা হচ্ছে আপনার, এই যে এটা হচ্ছে আমার সাইট ম্যাপ যেখানে ক্রিয়েট করছি সেখানে রিফ্রেশের অপশনটা পাবেন। হুম, এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে সাইট, লেফট সাইড, রাইট সাইড, আপনি এভাবে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন। হুম, আবার হচ্ছে এটা আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আসলে হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখতে পারবেন। আপনি চাইলে এটা মিনিমাইজ করে আপনার আপনার হচ্ছে অন্যান্য কাজকর্ম করতে পারবেন। এদিকে আপনার স্ক্রাপ হবে, ওদিকে আপনি অন্য কাজও করতে পারবেন। বুঝতে পারছেন? ভাইয়া অনেক সময় ক্লায়েন্ট হাইপারলিংক ভাবে ফোন নাম্বারটা চায়, একটু যে হাইপারলিংকটা ক্রিয়েট করা দেখাইতেন ভাইয়া ফোন নাম্বারটা। যেটা শেখাচ্ছি এটা আগে শিখুন। আচ্ছা, আমাদের স্ক্রাপিং শেষ হয়ে গেলে আমাদের কি আসবে, একটা নোটিফিকেশন আসবে এরকম, যে বলতেছে যে স্ক্রাপিং ফিনিশড। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে মনে করেন যে কোনো স্যাম্পলের জন্য হলেও আমরা খুব দ্রুত এই ডাটাগুলো নিতে পারবো। ঠিক আছে, একটু দেখুন এখানে কয়টা ডাটা আমরা একটু ডাউনলোড করে দেখি। ডাউনলোড করার জন্য কোথায় যেতে হবে? আতিক শাহরিয়ার বলবে, আতিক শাহরিয়ার। কোথায় গিয়ে ডাউনলোড করব? এই যে ফাইলগুলো যে এই যে আসলো, এই যে রিফ্রেশ করি, এই যে এখানে যে হলো, এই যে এটা যে হলো, এটা ডাউনলোড করব কিভাবে? ভাইয়া হ্যাঁ? কোথায় গিয়ে ডাউনলোড করব? সবার নিচে মনে হয় আছে ওটা। সবার নিচে কোথায় এখানে ডাউনলোডের অপশন? অন্য কেউ অ্যান্সার দিবেন না, যাকে ধরবো তিনি অ্যান্সার দিবে। ভাই এই যে কনসোল মনে হয় আছে। কোথায় কনসোল? না না না, ওখানে না ভাই, একটু উপরে হ্যাঁ, স্টেটমেন্ট সাইড ম্যাপ ওখানে আছে মনে হয়। এই যে এটা, না এটা, না না না, না এটা এটা। এটা। আচ্ছা, এখানে কি করবেন? ক্লিক করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন: সিলেক্টরস, সিলেক্টর গ্রাফ, এডিট মেটাডাটা, স্ক্রাপ, ব্রাউজ, এক্সপোর্ট সাইট ম্যাপ, আর এক্সপোর্ট ডাটা এস সিএসবি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা। এটা না, এটা। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। মূলত এই যে আমরা যে মেথডটা প্রয়োগ করে ডাটাগুলো গ্যাদার করলাম, এটা কিন্তু ব্যাক এন্ডসে কিছু আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। যেটা ক্রিয়েট হতে সাহায্য করছে কে জানেন? এই এক্সটেনশনটা। মূলত এই যে জিনিসটা আমি দেখাইলাম, এই কাজটা করে আপওয়ার্কে আপনি 2 থেকে 3 লাখ টাকা প্রত্যেক মাসে আপনি ইনকাম করতে পারবেন। এই কাজের এত চাহিদা, আপওয়ার্কে এই কাজের এত চাহিদা যে আপনি এই কাজটা করে, নর্মালি এই কাজটা করে আপনি মান্থলি 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এই কাজটা ভালোভাবে শিখতে হবে কিনা বলুন? হ্যাঁ লাগবে। এই সিম্পল কাজটা, যেটা আপনাদের কাছে মনে হচ্ছে সিম্পল, এই সিম্পল কাজটা করে মানুষ প্রচুর টাকা ইনকাম করে। আচ্ছা, আপনাদের দেখাই, একটু একটু পরে দেখাচ্ছি। এটা আমরা ডাউনলোড করে নিই। এক্সপোর্ট ডাটা সিএসবি, ডাউনলোড নাও। শো ইন ফোল্ডার করবেন। এখান থেকে আপনি সিএসবি ফাইলটাকে কাট করে আপনি সাপোজ এটাকে কি করবেন, এটাকে অবভিয়াসলি কি করতে হবে? এক্সেলে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এক্সেলে কনভার্ট করতে হবে। ওপেন করবেন, এরকম আসবে, হিজিবিজি আসবে, হিজিবিজি। আপনাকে কি করতে হবে? সাজাইতে হবে, তাই না? ওকে, এখানে দেখুন হচ্ছে, এখানে হচ্ছে আপনার
এটা দরকার হবে না আপনাদের। তারপর এই ইউআরএলটারও দরকার হবে না, কারণ এটা একই ইউআরএল বারবার আসতেছে, তাই না? এটারও কি হবে না, দরকার হবে না। আচ্ছা দেখুন, এর আগের মতোই হচ্ছে এটার দরকার হবে না, কারণ এটা আপনার কোথায় আছে, কোম্পানির বিজনেস নেমে আছে, তাই না? এই যে এখানে আছে, একই না? এটা এটা কি একই না? তাহলে এটা দরকার আছে। এই যে এটা, এই যে এটা, এই ইউআরএলটা দরকার হতে পারে, এই যে এটা, তাই না? এটা দরকার হতে পারে। এটা হচ্ছে সোর্স ইউআরএল। এটাকে কি বলা হচ্ছে? সোর্স ইউআরএল। মানে আপনার আপনার ডাটাগুলো যে হচ্ছে 100% কি ভেরিফাইড, মানে ভেরিফাইড ডাটা, কোনো আলতু ফালতু ডাটা না। এগুলো কি ডাটা? এগুলা ভেরিফাইড ডাটা। তার প্রমাণ কি? এই সোর্স ইউআরএল। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি হচ্ছে এই যে ডাটাগুলো গ্যাদার করছেন বা কালেক্ট করছেন, কোন সাইট থেকে করছেন বা কোন টুলস ব্যবহার করছেন, এই টাইপের কিছু কথা জিজ্ঞাসা করতে পারে আপনাদেরকে। বা আপনি হচ্ছে কোথা থেকে কালেক্ট করেন। এখন আপনি যদি না বলতে পারেন ঠিকঠাক প্রপারলি, তাহলে কিন্তু আপনাকে প্রফেশনাল ভাববে না। কি ভাববে না? প্রফেশনাল ভাববে না, হ্যাঁ। জি। আপনি এই যে প্রত্যেকটা পেজের জন্য মানে এই যে ওখানে ইয়ের কিন্তু 10টা করে পেজ থাকে, মেবি তারও বেশি থাকে, মানে 500 বা সেরকম পেজ থাকে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা কি প্রত্যেকটা পেজের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করব? না না, সাইট ম্যাপ তো লাইভে একবার ক্রিয়েট করলেই শেষ, আর ক্রিয়েট করতে হবে না। এটা তো একটা পেজের জন্য আমি তো দেখতেছি। আমি তো ক্লাস শেষ করি নাই এখনো। আচ্ছা, ক্লাস তো শেষ হয় নাই। এই বেসিকটা আগে শিখুন। বেসিকটা শিখলে ওই অ্যাডভান্সটাও শিখতে পারবেন। ওটা একবার দেখাই দিলেই হয়ে যাবে। এই যে দেখুন, আমরা ইউআরএল আকারে গেট ডিরেকশন যে দিয়েছিলাম, এই যে ইউআরএল আকারে চলে আসছে। আমরা যদি হচ্ছে টেক্সট করে দিতাম তাহলে কি আসতো জানেন? এখানে গেট ডিরেকশন লেখাটা আসতো। আমরা ইউআরএল করে দিছি দেখি, এখানে ওই ইউআরএল গুলো চলে আসছে। ওকে, তারপরে দেখুন ফুল স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আসছে আপনার এই যে সেপারেটলি মেইলিং অ্যাড্রেসটা আসছে। তারপরে সিটিতে আসছে, দেখুন সিটি আসছে, প্রত্যেকটার সিটি। তারপর কান্ট্রি দেখুন, জিপ কোড। আর কান্ট্রিতে নাল আসাটা স্বাভাবিক, কারণ আপনি জানেন যে এগুলো সবগুলোই কি ইউনাইটেড কিংডম। তাহলে কি করবেন? কপি করবেন, কপি করে ওপরটাতে একটা পেস্ট করে দিবেন, দিয়ে এই যে এখান থেকে টান দিবেন, তাহলে সব কি হয়ে গেল? ইউনাইটেড কিংডম হয়ে গেল। তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে কি করতে পারবেন? একটা স্যাম্পল নিতে পারবেন না? পারবেন। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমি গতকালকেও দেখাইছি, আজকেও দেখাইলাম কি একটা করে পেজ কালেক্ট করা, একটা করে পেজ কালেক্ট করা। এখন আপনি চিন্তা করতেছেন যে এখানে তো অসংখ্য পেজ আছে, এখানে অসংখ্য পেজ আছে না? বা যে কয়টায় পেজ হোক, 1 নাম্বার পেজে, তাই না? আমরা 1 নাম্বার পেজ থেকে যতগুলো ডাটা ছিল সবগুলো কালেক্ট করছি, কিন্তু আমরা চাচ্ছি এখানে নিচে দেখুন, এই যে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 এরকম 24 নাম্বার পর্যন্ত পেজ আছে। এখন আপনি চাচ্ছেন 24 নাম্বার পেজ পর্যন্ত কালেক্ট করতে। খুব সিম্পল, দেখুন এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে মিডলে যে সাইট ম্যাপ ইয়েলপ ইউকে ডেন্টিস্ট, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এডিট মেটা ডাটা দেখতে পাচ্ছেন, এডিট মেটা ডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো মাল্টিপল ইউআরএল দেয়া যায়। এই যে প্লাস দেখতে পাচ্ছেন, প্লাস, এখানে প্লাসে আপনি চাচ্ছেন 5টা ইউআরএল দিতে বা 10টা ইউআরএল দিতে। আমি চাচ্ছি 5টা ইউআরএল দেব, তাহলে 1 3 4 5। তার মানে এই যে ঘরগুলো যে ওপেন হলো, আমি পর্যায়ক্রমিকভাবে কয়টা ইউআরএল দিতে পারবো? 5টা বা 10টা, মানে অ্যাজ পার ইউর নিড, আপনার প্রয়োজন মতো আপনি এখানে ইউআরএল দিতে পারবেন।
এখন আমরা 2 নাম্বার ইউআরএলটা দিব নরমালি। তাহলে 2 নাম্বারে কি করব, ক্লিক করব। এখানে 2 নাম্বারে ক্লিক করলে 2 নাম্বার ইউআরএলটা এই যে ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা কপি করুন, কপি করে এখানে বসাই দিন। তারপরে সাপোজ আপনার 3 নাম্বার থেকে ডাটা দরকার, 3 নাম্বার ইউআরএল কপি করবেন। তারপরে হচ্ছে আপনি 4 নাম্বার ইউআরএল কপি করবেন। তারপরে কত নাম্বার করবেন? এভাবে আপনি যত খুশি তত কি দিতে পারবেন, পেজের ইউআরএল দিতে পারবেন। এবং ওই পেজের ইউআরএল এর আন্ডারে যে 10টা হচ্ছে লিড আছে সেগুলো কি করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন। কি করতে পারবেন? হ্যাঁ। তাহলে এই পেজে আমি সাপোজ 5টা পেজ দিলাম, আমি এখানে মনে করেন যে 5 10 50টা লিড আমি বসে থেকে পাচ্ছি, তাই না? 5 10 50টা লিড আমি কি পাচ্ছি, বসে থেকে পাচ্ছি। আপনি চাইলে 10টা বা 20টা বা 25টা বা 100টা পেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এভাবে দেয়া যায়। এটা দুই ভাবে করানো যায়। একটা হচ্ছে আপনার পেজিনেশন নামে একটা আছে, সিস্টেম আছে, মেথড আছে। পেজিনেশনের মাধ্যমেও করা যায়, আবার হচ্ছে আমি যে মেথডটা দেখাইলাম এটার মাধ্যমে করা যায়। এটা মূলত ইফেক্টিভ, আমি যেটা দেখাচ্ছি এটা ইফেক্টিভ। আপনি যদি পেজিনেশনের মাধ্যমে দেখান বা পেজিনেশনের মাধ্যমে করার ট্রাই করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ডাটা কিছু মিসিং হবে। হ্যাঁ, অনেকগুলো দেখবেন যে অনেকগুলো পেজের মধ্যে 10টা রেজাল্ট আছে, আপনার এক্সেলে কনভার্ট হয়েছে মাত্র 2টা থেকে 3টা রেজাল্ট। এক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কাজের প্রতি মনে করেন যে তার হচ্ছে একটা অনাস্থা চলে আসবে, কাজের কোয়ালিটি ঠিক থাকবে না। তো এই কারণে আমি পেজিনেশনটা দেখাই না বা নিজেও করি না। হ্যাঁ, আমি যেটা করি এই মেথডটা অ্যাপ্লাই করি। ঠিক আছে? আচ্ছা, এটা আপনি হচ্ছে ডেন্টিস্টের পরে আমি প্রেজেন্টেশন করছিলাম প্রথমের দিকে, তো দেখি যে অনেকগুলো ডাটা, আমার ডাটা রেজাল্ট শো করতেছে মনে করেন যে আপনার 3000, কিন্তু যখন আমি ডাটা এক্সট্রাক্ট করতেছি তখন আমার রেজাল্ট আসতেছে মাত্র হচ্ছে 1500। তার মানে বাকি 1500 রেজাল্ট গেল কই? তাহলে তো আমাকে আবার খুঁজতে হবে একটা একটা করে, যেটা আমার কাছে কি অনেক টাইম, বা আপনাদের কাছে অনেক টাইম কি হবে, কিল হবে। তো এক্ষেত্রে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করবো। এখানে ডাটা কি হয় না, মিস ইউজ হয় না, বা হারিয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশেই কম। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে তাহলে আপনি 5টা পেজ দিবেন, তাহলে আপনি এখানে নরমালি লিখুন 5, লিখে যে সেভ সাইটম্যাপ করবেন। এখন লক্ষ্য করুন, আমাদের কিন্তু স্টার্টিং মানে শুরু হবে কিন্তু 5 নাম্বার পেজ থেকে। কিভাবে লক্ষ্য মানে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। এই যে লন্ডন স্মাইলিং 50 নাম্বার যে হচ্ছে লিডটা, এটা নাম কি, লন্ডন স্মাইলিং, তাই না? 5 নাম্বারে কি আছে, 50 নাম্বারটা লন্ডন স্মাইলিং। তা আমি যদি এটা আবার শুরু করে যাই, দেখুন কত নাম্বার থেকে শুরু হয়, দেখুন 5 নাম্বার পেজে চলে আসছে কিন্তু অটোমেটিক, লন্ডন স্মাইলিং আসছে। তার মানে স্ক্রাবটা শুরু হয় শেষের থেকে, শেষের দিক থেকে, মানে একদম শেষের নিচ থেকে শুরু হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কিন্তু আপনার যে 5টা পেজ দিলাম, 5টা পেজে এক্সট্রাক্ট হবে। তারপরে আপনি বসে বসে 50টা ডাটা অনায়াসে কি করতে পারবেন, সবার সবার হচ্ছে আমি স্ক্রিনে যাব এখন, একটু পরে সবার স্ক্রিনে যাব। আপনারা সবাই এই জিনিসটা আমার সামনে প্র্যাকটিস করবেন, যেহেতু অলরেডি 2-3টা ক্লাস হয়ে গেছে। রাফা বসি, আপনি প্রথমে, আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করুন। ভাইয়া আমার প্র্যাকটিস করা হয়নি ভাইয়া, এটা মানে শেষের দিকের ক্লাসগুলো 2 দিন মিস গেছে আমার, মানে আবহাওয়ার পরে আর আমার করা হয় নাই। কেন, ইউটিউবে তো ভিডিও ছিল। হ্যাঁ ভাইয়া, ইউটিউবে লিংকটাও আমি টেক্সটে সেভ করে রাখছি, আমার দেখবো আর কি আজকে। আর পরশুদিন ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করে মাঝে দেখাবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রান্ত দাদা, প্রান্ত দেবাশিস রয়, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করে ইয়েল্প থেকে ডাটা কিভাবে আপনি সিঙ্গেল ডাটা এবং মাল্টিপল ডাটা এবং সিঙ্গেল পেজ এবং মাল্টিপল পেজ কিভাবে এক্সট্রাক্ট করবে সেটা আমাদেরকে দেখাবেন। আচ্ছা ভাইয়া, আপনি ইয়া করুন।
ভাইয়া আমাকে কি ডেট দেখা যাচ্ছে? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। ওই টেক্সটটা তুলে দিয়ে ওখানে এলিমেন্ট সিলেক্ট কর। অথবা আপনাকে লিংক অ্যাড করতে হবে। লিংক তুমি লিংক না অ্যাড করে এলিমেন্ট অ্যাড করতে হবে না। ব্যাক করে আবার কর, উল্টো পাল্টা করে দিচ্ছি।
তো ইয়া পেজটার ভিতরেই আছে, সার্চিং পেজের থেকে প্রথমে সিলেক্ট করা লাগবে। এটা ব্যাক করতে হবে, আগের লিঙ্ক যেখানে বসাইছিস ওইখান থেকে ওই লিঙ্কটা বসাইতে হবে, আগের লিঙ্কে এই স্ক্র্যাপ পেজটা কেটে দিয়ে আরেকবার তো একদম শুরুতে যাওয়া শুরু করতে হবে। সিলেক্ট হয় নাই তো, সিলেক্ট হয় নাই তো, সিলেক্ট টিপে রেস্টুরেন্টের নামগুলো সিলেক্ট করতে হবে, দুটো সিলেক্ট করলে বাকি সবগুলো সিলেক্ট হবে। আবার রেস্টুরেন্ট পেজে গেলি কেন, রেস্টুরেন্ট পেজে গেল, ফার্স্ট পেজ থেকেই দুইটা রেস্টুরেন্টের নাম সিলেক্ট করলে তো সবগুলো রেস্টুরেন্ট নিবে অটোমেটিক। Elements like elements. Link na element হবে। আরে বস মাল্টিপল সিলেক্ট করতে হবে, তারপরে একটা পেজের ভিতর যাইতে হবে। সিলেক্টটা বাদ দে, সিলেক্ট দিবিস না।
নিচে স্ক্র্যাপ পেজে রেড হবে, রেড হইলে তাহলে হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নোমান। জি ভাইয়া। কি অবস্থা, সবাই ক্লাসে আছে? জি ভাইয়া, প্র্যাকটিস করতেছে ভাইয়া আচ্ছা, স্টুডেন্ট। করুন। সব কতজন ছিল আজকে? ভাইয়া ছিল তো প্রায় 23-24 জনের মতো। মাশাআল্লাহ, খুবই ভালো। এই আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। আমাকে চিনছেন? হ্যাঁ চিনছি। বাবু ভাই, ওই যে আমাদের কালকে তো সরকারি ছুটি, শুক্রবার, শনিবার, রবিবার এই দুদিনও ছুটি আছে। এটা কি শুনছেন আপনারা? অনুমান বলছিলাম। ভাইয়া ভাইয়া শনিবার কি ছুটি? হ্যাঁ, এখন শনিবারও ছুটি। শনিবার ছুটি ছিল না, রবিবারের দিন ছুটি ছিল আমাদের আশুরা, কিন্তু শনিবারের দিনও ছুটি নেওয়া হয়েছে আর কি। টানা 3 দিন ছুটি। নোমান, জি ভাইয়া। তো এই যে আপনারা যারা আছেন, আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার জন্য আমি আসলাম, এই যে একটানা 3 দিন ছুটি, এই ছুটিতে আবার কাজকর্ম সব ভুলে যাইয়েন না, হ্যাঁ? কাজের গতি যেন ঠিক থাকে। আপনারা কি রাতের বেলা করে কি আড্ডা দিচ্ছেন? মানে প্র্যাকটিস সেশন বা কোনো কাজ এরকম করা কি হচ্ছে? হ্যাঁ হয়তো একটু উপস্থিতি কম থাকে। উপস্থিতি কতজন থাকে? এই তো হাইয়েস্ট 11 জন। আচ্ছা, যাই হোক, এই যে ছুটি আছে পরপর টানা 3 দিন, এই ছুটিতে
যেন ওই কাজের গতি হারিয়ে না যায়। আপনারা এটা একটু মাথায় রাখবেন। আর প্র্যাকটিস যেগুলো আছে এগুলো করবেন। নোমান বাসায় কাজ দিয়ে দিবা, সবাইকে বলে দিলাম আমি, সবাই সবগুলো কাছে সব জায়গাতে কাজ প্র্যাকটিস কাজ থাকতেছে, তুমিও কাজ দিয়ে দিবা। প্রয়োজনে রাতের বেলা করে একটু ঠু মেরে ঢুকে দেখে কাজগুলো বুঝে নিবা এবং আবার কাজ দিবা। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে 4 ঘন্টা করে ক্লাস করতে হবে না আগামী 3 দিন, বুঝছেন? ক্লাস না করলেও কোনো সমস্যা নাই, একদম ছুটি। কিন্তু কথাটা হচ্ছে যে ইনকামটা তো আমাদের নিজেদেরকেই করতে হবে। আর কাজটা যদি বন্ধ রাখেন বা না করেন তাহলে আপনাদেরই সমস্যা। হ্যাঁ, অনেক কিছু ভুলে যাবেন। এই 3 দিন যদি কাজ না করেন অনেক কিছু ভুলে যাবেন। তো এরকম যেন না হয়। আপনারা অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন, ফোকাস থাকবেন। ঠিক জি আছে ভাইয়া, নোমান? চেষ্টা করব। নোমান ঠিক আছে, কন্টিনিউ করা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। চলে গেছেন না? উনি সালাম করে চলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, দেবাশিস রয় প্রান্ত ভাই, আপনি ঠিকঠাক হচ্ছে ওনার কাজকর্ম? আমি তো দেখতেছি আচ্ছা, আমি তো দেখতেছি লিঙ্ক আর এলিমেন্ট দুটার একটাও হাইড করে নাই। তার মানে দাদার মনে হয় কিছু ল্যাকিংস আছে, দাদা মনে হয় প্র্যাকটিস করে নাই। প্র্যাকটিস না করলে এটা হবে না। মানে বাসায় মিনিমাম আপনাকে হচ্ছে 3 থেকে 4 বার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, রওনক হামিদি শুনতে পাচ্ছেন? রওনক নিবিড়, রওনক নিবিড় শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি তো অফ করে দিব। হ্যাঁ, আপনি স্ক্রিনটা বন্ধ করে দিন। আপনি যেটা করবেন দাদা, আপনি হচ্ছে আমার ভিডিওটা মিনিমাম 2 বার দেখবেন। 2 বার দেখার পরে প্র্যাকটিস করা শুরু করবেন, ঠিক আছে? 1 বার করবেন, 2 বার আচ্ছা। করবেন, 3 বার করবেন, তাহলে আপনার হচ্ছে এই যে যে আপনি যে ভুলগুলো করতেছেন এই ভুলগুলো আর করবেন না। রওনক নিবিড় শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি তো পারবেন তাই না? হ্যাঁ পারবো। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করে সবাইকে একটু দেখাই দিন, সবাই একটু দেখুন। আর দেবাশিস দাদা একটু খেয়াল করুন আপনি এক্স্যাক্টলি কোথায় ভুল করছেন। ভাই, ইসরায়েল, কিন্তু কথা হচ্ছে উগান্ডার কেন্যা আর কি আসলে লিডস পাওয়া যাবে লিঙ্কডিনে? আচ্ছা, রওনক হামিদি নিবিড় শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু করবেন, সবার উদ্দেশ্যে একটু কথা বলবেন যে আপনি কি কি করতেছেন, কেন করতেছেন, তাহলে বিষয়টা আরো সবার কাছে বোধগম্য হবে। তো ফার্স্টে আমরা যেটা করলাম, একটা সাইট ম্যাপ ক্রিয়েট করলাম। সাইট ম্যাপ ক্রিয়েট করে এই যে এই ইউআরএলটা, আমরা এই ইউআরএলটা আমাদের সাইট ম্যাপটাতে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা লিংক নেবো আর কি। হ্যাঁ, লিংক নেওয়ার পরে যে লিংক সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা মাল্টিপল ক্লিক করবো, কারণ যেহেতু আমাদের এখানে অনেকগুলো লিংক আছে। হ্যাঁ, এই যে এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক,
এই জন্য আমরা কি করব, মাল্টিপলে ক্লিক করব, তারপর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যখন আমরা এই যেখানে এখানে যখন সিলেক্ট করছি তখন সিলেক্ট হচ্ছে না, এই যে হইছে স্পাইসেস অফ আমেরিকা, দ্য কিচেন, থাই কিচেন, আলকেমিস্ট বার এন্ড লাউঞ্জ, এডিটর, দেখেন সব কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু আলাদা করে সিলেক্ট করতে হচ্ছে না। তো এটা জাস্ট একবার চেক করে নিয়ে আমি রান সিলেক্টিং করব। রান সিলেক্টিং করার পর আমি হচ্ছে সেভ সিলেক্টর করব। সেভ সিলেক্টর করে এই যেটা আমার সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এটাকে একটু উঠাই দেবো, দিলাম। তারপরে এখন আমি নিউ সিলেক্টর অ্যাড করব, এটার নাম হবে এলিমেন্ট। এলিমেন্টস এখানে প্লুরাল হবে, যখন আমি এখান থেকে সিলেক্ট করব তখন এখানে সিঙ্গুলার হবে। এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? এলিমেন্ট বলতে হচ্ছে একটা ওয়েবসাইটে যত কিছু আছে, সাপোজ আমরা এটার ক্ষেত্রে এটাতে যেহেতু এটাতে না শুরুর দিকে দেখি কোনটাতে বেশি আছে, হ্যাঁ, যেটাতে সব ইনফরমেশন ডাইরেক্টলি থাকবে ওই ইয়েটা আমরা নিব। তো ফার্স্ট এটাই নেই, এটাতে আমরা ঢুকে যাই। আচ্ছা, একটু সময় লাগতেছে। হ্যাঁ, যে স্পাইস অফ আমেরিকা আমরা ঢুকে গেছি। এটা লোড নেই পেজটা। আমার একটু নেট কানেকশন সম্ভবত দুর্বল, এই জন্য এরকম সমস্যা হচ্ছে। আচ্ছা, তো এটা করার পরে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। এলিমেন্ট কিন্তু আমাদের সবগুলো এলিমেন্ট, হ্যাঁ, স্পেসিফিক ভাবে একটা সিলেক্ট করলে হবে না, আমাদেরকে সব সিলেক্ট করতে হবে। এই যে টোটালটা দেখেন, টোটালটা রেড হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট। তারপরে ডান সিলেক্টিং করলাম, করার পরে এখানে সেভ সিলেক্টর করে আমরা এটাকেও উপরে নিয়ে যাব। এখন আমাদের এলিমেন্ট নেওয়া হয়ে গেছে, লিংক নেওয়া হয়ে গেছে। এখন আমরা ভিতরের জিনিসপাতি নিব, মানে স্পেসিফিক ভাবে কি কি আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা নিব। হ্যাঁ, তো হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর করব, করে সিলেক্টর আইডিতে ফার্স্টে দিব হচ্ছে আইডি। আইডি হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম যেহেতু টেক্সটে আসবে সেহেতু এটাকে টেক্সট অ্যাড করতে হবে। হ্যাঁ, টেক্সটে দিয়ে সিলেক্ট করে এই যে শুধু এতটুকু তো আমাদের কোম্পানি নেম। তো আমরা এটা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেবো, ডান সিলেক্টিং করার পর সেভ সিলেক্টর করলাম, করে এটা কিন্তু আমরা হাইড করবো না, এটা আমাদের থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শাখা প্রশাখা, এটা থাকবে। তারপরে আবার অ্যাড নিউ সিলেক্টর পরে সিলেক্টর এটাতে আমরা কি নেব, সাপোজ আমরা নেব হচ্ছে এখানে কি ফোন নাম্বার দেওয়া আছে, এখানে সম্ভবত ফোন নাম্বার দেওয়া নেই, সেকাম। আচ্ছা, সমস্যা নেই, ফোন নাম্বার বাদে ইয়ে করি। তারপর হচ্ছে এখান থেকে আমরা লোকেশন নেব। লোকেশন যেহেতু টেক্সটে আছে আমরা এটা টেক্সট হিসেবে নিব, নিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমাদের লোকেশন দেওয়া আছে, হ্যাঁ, এটা ইন্ডিয়ান, এই মানে নেপালিস। তো এখান থেকে আমরা টোটাল লোকেশনটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। লোকেশনটা থেকে নিচে লোকেশন উপর দিয়ে আছে। আচ্ছা, আমি কি স্পাইস অফ আমেরিকায় এখানে নিচে কি আসতেছে? হ্যাঁ, এই যে লোকেশন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের লোকেশন। আমরা টোটালটাও নিতে পারি, আবার আমরা যদি আলাদা আলাদা করে নিতে চাই তাহলে আমরা আলাদা আলাদা করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি করব, আমরা লোকেশন হচ্ছে যে এই সান ফ্রান্সিসকো, যেটা এটা কিন্তু আমাদের এটা টোটালটা সিলেক্ট করার জন্য আমরা যদি এই যে এভাবে সিলেক্ট করি, এখন তো হলো এই যে এভাবে যদি দেই তাহলে আমাদের কিন্তু টোটালটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এভাবে ডান সিলেক্টিং করি তাহলে আমাদের লোকেশনটা আসবে। তারপরে এখান থেকে আমরা হচ্ছে সেভ সিলেক্ট করব, তাহলে আমি লোকেশন পেয়ে গেলাম। লোকেশনের পর আমরা কি নিব, ওপেন অর ক্লোজ অর নিব। এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি এই যে রেস্টুরেন্ট আছে এখানে এরা ফোন নাম্বারটা অ্যাড করে নাই। হ্যাঁ,
কোথায় কোথায়? এই যে এখানে এখানে এদের একটা ফোন নাম্বার দেওয়া আছে। না, এদের ফোন নাম্বার দেয়া নাই। ফরিদ ভাই, ও এই সাইটটায় ফোন নাম্বার দেয়া নাই। আচ্ছা, আমরা এটা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এইটা বাদ দিয়ে অন্য সাইটে করতে পারি। আচ্ছা দেখি, স্পাইসেস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য থাই কিচেন, এই যে এখানে ঢুকি আমরা, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে সম্ভবত। হ্যাঁ, এই যে ফোন নাম্বার, ওয়েবসাইট সব দেওয়া আছে। তো এরকম একটা ইয়াতে ঢুকে আমরা এখান থেকে এখন সিলেক্টর সিলেক্ট করে দিলে সম্ভবত কাজ করবে। করবে? তাহলে আমরা এটা ডিলিট করি। আচ্ছা, আবার শুরু থেকে দেখাচ্ছি। হ্যাঁ, কোম্পানি নেমটা আমরা সিলেক্ট করে দিয়ে এই যে কোম্পানি নেমটা নিব, নিয়ে ডান সিলেক্টিং করব। তাহলে আমার কোম্পানি নেমটা হয়ে গেল। হওয়ার পরে এটা হচ্ছে আমরা সেভ সিলেক্টর করব। করার পর অ্যাড নিউ সিলেক্টর, সিলেক্টর এডি করার পর সাপোজ আমরা দিব কোম্পানি ওয়েবসাইট। এটাও আছে ভাই। প্যারেন্ট সিলেক্টর লিংক, লিংকের কথা বলতেছেন, এলিমেন্টস এর লিংকটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কথা তো যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাহলে এটা একবার ফ্রেশ করে করি, এটা তো খুব বেশি সমস্যা হবে না। সাপোজ এখান থেকে আমরা আচ্ছা ডেন্টিস্ট, ড্রাই ক্লিনিং, হোটেল, আচ্ছা হোটেলস দেখি, হোটেলস। হ্যাঁ, এই যে হোটেলের একেবারে সব কিছু ভালোভাবে দেওয়া আছে। তাহলে আমরা একেবারে শুরু থেকে দেখাচ্ছি। আবার ইনস্পেক্টে যাবো আমরা, ইনস্পেক্ট থেকে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব, এখানে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এখানে সাইট ম্যাপ নেম দিতে হবে, আমি দিই হোটেল। ইউআরএল, ইউআরএল দিতে হবে, এই ইউআরএলটা। ক্রিয়েট সাইট ম্যাপ, সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেল আমার। এখন আমাকে সিলেক্টর এড করতে হবে। ফার্স্ট সিলেক্টর কি? ফার্স্ট সিলেক্টর হচ্ছে লিংক। লিংকের ইয়ে হচ্ছে লিংক টাইপ। এটা সবসময় মাল্টিপল হবে, কারণ আমরা অনেক লিংক দিয়ে মানে সিলেক্ট করব। তো সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে এটা একটা লিংক, এটা একটা লিংক। এখন দেখেন সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, লিংক 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 লিংক। তাহলে ডান সিলেক্টিং করে দিই, সেভ সিলেক্টর করি, লিংক আমরা ভিতরে হাইড করে দেবো। তারপরে নিউ সিলেক্টর, সিলেক্টর আইডি হচ্ছে এটা আমাদের এলিমেন্টস, এলিমেন্টস প্লুরাল, কিন্তু এখানে হবে এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট আমাদের সব নিতে হবে, সব। আমরা এটাতে ঢুকি, যেটাতে সব ইনফরমেশন দেওয়া আছে, এমন একটা ইয়েতে ঢুকবো আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই জন্যই বলতেছি। এখান থেকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে টোটাল পেজটা আমাদের সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে টোটাল পেজটা সিলেক্ট হয়ে গেল, টোটালটা লাল হয়ে গেছে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, সেভ সিলেক্টর করে এটা আমরা ভিতরে নিয়ে নেবো। তারপরে নিউ সিলেক্টর, এখন হচ্ছে আমরা কি কি ইনপুট করবো তার, যেমন কোম্পানি নেম, টাইপ টেক্সট, টাইপ টেক্সট দেওয়া আছে, এটা মাল্টিপল হবে না, এটা একটাই হবে। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম, এটা আমরা সিলেক্ট করে দিই, ডান সিলেক্টিং করি, ডান সিলেক্টিং করার পর সেভ সিলেক্টর করি, আবার আরেকটা সিলেক্টর নেই, এটা কিন্তু হাইড করা যাবে না। এটা হচ্ছে কোম্পানি, কোম্পানি ওয়েবসাইট নিলাম, এটা লিংক আছে কিন্তু আমরা এখানে লিংক দিব না।
কারণ লিঙ্ক দিলে নিচে দেখেন যে এই যে ইয়েলপ এর কত বড় লিঙ্ক এটা আসতেছে, আমরা এটা টেক্সট হিসেবে নেব, কিন্তু যখন ইয়েলো পেজেসে করবো তখন এটা আমরা লিঙ্কটা নিতে পারি। সিলেক্ট করে এই যে শুধু লিঙ্কটা আমরা টেক্সট হিসেবে নিব। হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা, এটা ডান সিলেক্টিং, তারপর এখান থেকে সেভ সিলেক্টর, তারপর আবার নিউ সিলেক্টর করতে হবে। নিউ সিলেক্টর আইডি কি দিব আমরা? ফোন নাম্বার, সাপোজ ফোন নাম্বারটা টেক্সট, এটা আমরা এই টেক্সটটা নেব। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, তারপরে আমরা কি নেব? তারপরে আমরা নিতে পারি হচ্ছে কোথায় হলো এদের লোকেশন, এই যে অ্যাড নিউ সিলেক্টর, সিলেক্টর লোকেশন, স্ট্রিট অ্যাড্রেস, টোটাল নিচে টোটালটা নেওয়া যাবে, এই যে টোটালটা যদি ডান সিলেক্টিং করি তাহলে টোটাল লোকেশনটা একবারে আসবে। তারপরে হচ্ছে সেভ সিলেক্টর, ঠিক আছে, নেম, ওয়েবসাইট, ফোন নাম, লোকেশন। এখন আর কি নেওয়া যায়? ডিরেকশন না দিতে পারে, ডিরেকশন হবে লিঙ্ক, কারণ আমরা ডিরেকশনের লিঙ্কটা নেব, এই যে এখানকার লিঙ্কটা আমরা নেব। আচ্ছা, সাপোজ আমরা এই পাঁচটা দ্বারাই নিব। আমরা যদি চাই আমরা যেখান থেকে এই যে ওপেন ক্লোজ টাইম দেওয়া আছে, তারপর রিভিউ দেওয়া আছে, আমরা যা মন চাই সেটাই নিতে পারি। হ্যাঁ, খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা লিঙ্ক নেব তখন লিঙ্ক সিলেক্ট করে দিব, আর যখন টেক্সটটা নিব তখন টেক্সট সিলেক্ট করে দিব। এটা করার পর হচ্ছে আমাদের এখানে আসতে হবে। এখানে আসার পরে আমরা এই যে সাইট নেম হোটেল যেখানে আছে আমার, এখান থেকে আমরা সিলেক্টর গ্রাফটা দেখবো যে আমাদের সব ঠিক আছে নাকি। এই যে রুট থেকে আমরা লিঙ্ক নিচ্ছি, লিঙ্ক থেকে এলিমেন্টস নিচ্ছি, এলিমেন্টস এর ভিতরে এই পাঁচটা জিনিস নিচ্ছি, 1 2 3 4 5টা জিনিস নিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে। ঠিক করার পর আমরা সাইট ম্যাপ থেকে এই যে স্ক্র্যাপ অপশনটা আছে, স্ক্র্যাপ অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে আমার স্টার্ট স্ক্র্যাপিং দিলে আমার স্ক্র্যাপিং শুরু হয়ে যাবে। এই যে স্ক্র্যাপিং হচ্ছে, রিফ্রেশ করে দেখবো যে হচ্ছে নাকি আসলে। হচ্ছে, এই যে কাজ হচ্ছে, অনেক দিকে কাজ করতেছে। আপনাদের নেট কানেকশন যত ভালো হবে তত তাড়াতাড়ি এই জিনিসটা হবে। আমার নেট কানেকশন আজকে স্লো। হ্যাঁ, যদি ইমেলটা থাকে তাহলে ইমেলটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, ইমেলটা লিংক করে নিন। না, এখানে যে এখানে কোনো ইমেল নাই, কারণ হচ্ছে কি এরা হচ্ছে ইয়েল্পের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে বলবে। ইয়েল্প কোনো ইমেল দেয় না, ইমেল দেয় হচ্ছে ইয়েলো পেজ কিংবা অন্যান্য। হ্যাঁ রাজু ভাই, হ্যাঁ দেয়, ইয়া দেয়, ইমেল দেয়, তবে মানে কম সংখ্যক, রেয়ার অনেক রেয়ার। হ্যাঁ মানে মিনিমাম ইয়া মানে 100টার মধ্যে মানে 45 কি 40টা। স্ক্র্যাপ করতেছে, কিন্তু দেখেন খুব কম সংখ্যা। একটা ওয়েবসাইটে আমরা মাত্র ইমেল দেখতে পারছি, আর কিন্তু কোথাও ইমেল দেয় নাই। এই দেখেন, এবং আমি যে স্ক্র্যাপ করছি এটা ফার্স্ট পেজ, মানে এটা হচ্ছে সবার সবচেয়ে মানে রেটেড যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মানে আমি স্ক্র্যাপ করতেছি। হ্যাঁ, তো এখানে যদি ইমেল না দেওয়া থাকে তাহলে পরের দিকে ইমেল পাওয়াটা একটু টাফ, কিন্তু ইয়েলো পেজে ইজিলি ইমেল পাওয়া যায়। নিবিড় ভাই আমার হ্যাঁ ভাই, কোন ভাই কথা বলতেছে? আপনি আমার প্রজেক্টটা যদি স্টার্ট করে দিতেন ভাই, আমার উপকার হলো। এটা লাগালেন, আমি বলতে বলি ভাই আগে বলবেন না, আগে বললেই তো করে দিই। আচ্ছা, ক্লাস শেষ হোক। কার প্রজেক্ট?
থ্যাংক ইউ ভাই, সমস্যা নাই। আমার প্রজেক্ট এটা সম্ভবত দুলু ভাই কথা বলতেছে নাকি? ভাই আমার একটা ইয়ে আছে, মানে লিস্ট লাগে তো। আপনি তো ইয়েতে আসেন না, আপনি তো ইয়েতে আসেন কি মিটিং এ আসেন? না ভাই, মিটিং আমি জানি না আসবেন। মিটিং এ না আসলে কেমনে আপনাকে সহযোগিতা করা হবে? আচ্ছা ভাই, জয়েন করার চেষ্টা করুন, সমস্যা নেই ভাই। এই যে এখানে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে, সম্ভবত মেইল দেওয়া থাকতে পারে, কিন্তু আপাতত তো এই যে এখানে আবার রিকোয়েস্ট ইনফরমেশন আছে, এটা খালি ভুলভাল, কিন্তু এই জিনিসটা অনেক কাজের, একবারে অনেক ডাটা পাওয়া যায়। এখন ওয়াইফাই একটু অনেক খুব স্লো রাখছে, সিগন্যাল খুব poor। আচ্ছা, তো আমার স্ক্র্যাপিং হয়ে গেছে, হ্যাঁ, স্ক্র্যাপিং কমপ্লিট করছে সে। স্ক্র্যাপিং কমপ্লিট করার পর রিফ্রেশারটা দিই, হ্যাঁ, সে এগুলোটা পাইছে। তো এখান থেকে এই সাইট ম্যাপ হোটেল থেকে আমি যদি এক্সপোর্ট ডাটা এস সিএসভি করি, এক্সপোর্ট ডাটা এস সিএসভি, এটা যদি আমি করি তাহলে হচ্ছে আমার এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো সিএসভি ফাইলে কনভার্ট হয়ে যাবে। এটা আমি আপনাদের জন্য করে দেখাই। ডাউনলোড নাও, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে এই যে হোটেল, এটাই হচ্ছে আমার সেই ডাটা। এটা আমি ওপেন করি, ওপেন করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা ওপেন হোক, হ্যাঁ। তখন এখন আমি একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই যে সাইট ম্যাপ মডেলটা কিন্তু আমার আছে। এখন এই যে এডিট মেটা ডাটা এখানে করার পর এই যে এখান থেকে আমরা আরো ইউআরএল অ্যাড করে বাকি ডাটাগুলো স্ক্যান করতে পারবো। এখন আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করে এটা আমার ফার্স্ট পেজ ছিল, হ্যাঁ, এই যে আমার ফার্স্ট পেজ ইউআরএল। তো এখন আমি যাবো সেকেন্ড পেজে। কোথায় সেকেন্ড পেজ, কোথায়? এই যে পেজ 2, সেকেন্ড পেজে চলে আসলাম। সেকেন্ড পেজের এটা কপি করে এখানে পেস্ট, তারপরে যাবো থার্ড পেজে। এই যে থার্ড পেজে গেলাম, কপি করে এখানে পেস্ট। তারপরে যদি কেউ ফোর্থ পেজে যেতে চাই, আবার কেউ যদি মনে করে যে ফোর্থ পেজে আমি স্কিপ করবো, ফোর্থ পেজে যাবো না, আমি ডিরেক্ট 10 পেজ থেকে শুরু করবো, তাহলে ডিরেক্ট 10 পেজে যায়, ওই 10 পেজ এখানে ইউআরএলটা দিলেই ওই ওই পেজটা স্ক্যান করবে। তবে এটা সম্ভবত না করাই ভালো। কত দূর হলো? ভাইয়া স্ক্যাপ করা শেষ, আমি এই যে মাল্টিপল পেজ কিভাবে করবো এটা দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, গুড। এই যে এটা করার পর এই যে মনে করি আমি 6টা পেজ দিচ্ছি, হ্যাঁ, 6টা পেজ নেওয়ার পর যদি আমরা এখানে সেভ সাইট ম্যাপ করি, সেভ সাইট ম্যাপ করলে কিন্তু এই জিনিসগুলাই আমার 6টা পেজ থেকে স্ক্যাপ করবে। এটা কিন্তু আমার নতুন করে দেওয়ার দরকার নেই, এটা আমি একবার দিয়েছি, আমার এটা দিয়েই কাজ হবে। এখান থেকে এই যে সাইট ম্যাপ হোটেল থেকে আপনি জাস্ট আবার এই যে স্ক্র্যাপ অপশনটাতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনার আবার স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে এবং 6টা পেজই আপনার স্ক্র্যাপ করবে। দেখেন এখানে শুধুমাত্র একটা পেজে 16টা ইয়া স্ক্র্যাপ করতে পারছে, ইনফো 15টা। তো এই যেটা এখন আমাদের ফরম্যাটিং এবং ক্লিন আপ এটা করতে হবে। আমাদের এই যেটা দরকার নেই এটা আমরা ডিলিট করে দেবো। তারপরে এই যে স্ক্র্যাপার স্টার্ট ইউআরএল, এটা সব সেম ইউআরএল, এটাও দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেবো।
তারপরে যে লিঙ্ক আছে, যে এখানে লিঙ্কটা আমরা এই লিঙ্ক আর কোম্পানি নেম এই দুইটা কিন্তু সেম, তো লিঙ্কটা আমরা রাখবো না, লিঙ্কটা আমরা ডিলিট করে দেবো। তারপরে যে লিঙ্ক রেফারেন্স, এটা যদি ক্লায়েন্ট চায় এটা রাখবো, ক্লায়েন্ট না চাইলে ডিলিট করে দেবো। তারপরে যে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফোন নং, লোকেশন, এখানে ডিরেকশন, ঠিক আছে। পরে এই যে একটা আছে ডিরেকশন, এটা হচ্ছে ডিরেকশন লোকেশন, ও সরি এই ডিরেকশনটা হবে না, এটা হচ্ছে গেট ডিরেকশনের যে আইকনটা আছে ওইটা স্ক্যান করছে, এটা আমরা ডিলিট করে দিই, লাগবে না যেহেতু। এই যে ঠিক আছে, তো এই হলো আমাদের ওয়েব স্ক্র্যাপারের টোটাল। তারপরে এই ফাইলটা এখন আমরা এই যে এক্সেল হিসেবে সেভ এস যদি করি, সেভ এসে যাওয়ার পর সাপোজ ডেস্কটপে এখানে সাপোজ নাম দিলাম এটা হোটেল, নাম দিয়ে এখানে ইউনিকোড পেজ থাকবে, এখান থেকে যে জাস্ট সবার ফার্স্টে দেখবেন যে এক্সেল ওয়ার্কবুক করা। হ্যাঁ, এক্সেল ওয়ার্কবুক দিতে পারেন কিংবা হচ্ছে স্প্রেডশিট দিতে পারেন, কিন্তু ওয়ার্কবুকটা মানে হচ্ছে যেটা সবসময় হয়, তো ওয়ার্কবুক দিয়ে জাস্ট সেভ করবেন, সেভ করলে দেখবেন যে এটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে, এক্সট্রা ভাবে কষ্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ নিবিড়। আচ্ছা ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, আপনাদের যাদের প্রবলেম ছিল আমার মনে হয় অনেকেরই এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। আর যেভাবে দেখাইছে এভাবে আসলে আপনারা মনে করেন যে এখন একটু আপনাদেরকে একটু গায়ে লাগাইতে হবে, সেটা হচ্ছে বাসায় বসে মিনিমাম নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি এরকম যে কোনো ডিরেক্টরি সাইট, ইএল আর হচ্ছে ইউলো পেজের মধ্যে যে এই স্ক্রাবটা যে সীমাবদ্ধ এমনটা না, এরকম অসংখ্য অসংখ্য ডিরেক্টরি সাইট আছে প্রত্যেকটা কান্ট্রির। হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রির অসংখ্য অসংখ্য। দেখা যাবে যে আপনাকে জার্মান ভাষায় একটা ওয়েবসাইট দিবে, বিজনেস ডিরেক্টরি দিবে, যেটা মনে করেন যে জার্মান ভাষায় অনুদিত, এবং দেখা যাবে যে আপনাকে ওখানে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে বা ট্রান্সলেট ব্যবহার করতে হবে, বা চাইনিজ কোনো সাইট। হ্যাঁ, সবগুলো সাইটেই করতে পারবেন, কোনো ব্যাপার না। আপাতত যেটা দেখালাম এটা বেশি বেশি প্র্যাকটিস করুন। যিনি এই দুটা করতে পারবেন তিনি পৃথিবীর যে কোনো ডিরেক্টরি সাইট আপনি স্ক্রাব করতে পারবেন, এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনি এই হচ্ছে আপনার ওয়েব স্ক্রাপার যে বিষয়টা, ওয়েব থেকে কিভাবে সেটাকে আপনি এক্সেলে কনভার্ট করতে পারবেন, মূলত আমরা এই জিনিসটা কিন্তু খুব অনায়াসে আমরা করতে পারবো এবং অল্প সময়ের মধ্যেই করতে পারবো। আর যেহেতু মাঝখানে আমাদের হচ্ছে অনেকদিন বন্ধ পাবেন, আপনারা এই বন্ধটাকে হচ্ছে মানে হেলায় নষ্ট করবেন না প্লিজ। কারণ আজকে আমাদের হচ্ছে 20 নম্বর ক্লাস। 20 নম্বর ক্লাস মানে কি, দেখা যাচ্ছে যে প্রায় আর পাচ্ছি আমরা 30টা ক্লাস, তাই না? 21 নম্বর থেকে মানে 30টা ক্লাস পাচ্ছি। এই 30টা ক্লাসের মধ্যে মাঝখানে যে আপনি যে 3টা বন্ধ পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের জন্য গুড লাক। হ্যাঁ, এই বন্ধের মধ্যেই আপনাদের দেখা যাবে যে অনেকেই কাজ পাবেন। যারা কাজ পাবেন হয়তো তারা অনেক বেশি পরিশ্রম করেছেন, যার কারণে কাজ পেয়েছেন। সো আমি চাচ্ছি যে আপনারা সবাই পরিশ্রম করুন, সবাই কাজ পান, এবং দেখা যাবে যে এর মাঝে যাদের গিগের ল্যাকিংস আছে, 1টা 2টা বা 3টা বা 4টা গিগ বা 5টা গিগ, প্রত্যেকেরই যেন 7টা করে গিগ থাকে। আজকে যে কাজটা দেখলাম আমরা, এই কাজটা কিন্তু হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেকের আন্ডারে। কেন প্রোগ্রামিং অ্যান্ড টেকের আন্ডারে সেটা একটু দেখাচ্ছি। আর কেন হচ্ছে তার আমরা জানি যে এটা আপনার হচ্ছে গিগটা যখন আপনি ক্রিয়েট করবেন ওয়েব স্ক্রাপার নিয়ে, আমি কয়েকটা গিগ আপনাদের সামনে উপস্থাপন করতেছি, একটু জাস্ট অপেক্ষা করবেন। আর প্লিজ কেউ একটু লেফট নেবেন না। যারা যারা লেফট নেবেন তারা কিন্তু আমার চোখের মধ্যে ধরা পড়তেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি কারা কারা লেফট নিচ্ছেন, আমি কিন্তু ধরবো পরে। ওয়েব স্ক্রাপারের হচ্ছে আপনি যে গিগটা দিবেন, মানে যে ক্যাটাগরির আন্ডারে, আমি আপনাদেরকে দেখাই একটু। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি নেই না?
এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা দেখুন, এই গিগটার মধ্যে দেখুন হচ্ছে আই উইল ডু ওয়েব স্ক্রাপিং। হ্যাঁ, মানে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করব সেই টাইপের একটা গিগ। প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েব প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিং দেখা যাচ্ছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর কি সার্ভিস টাইপ। ওকে, মোটামুটি দেখুন হচ্ছে ইনি অনেকগুলোই কাজ করছে। আমরা যদি ওনার প্রোফাইলটা একটু চেক করি, 6টা অর্ডার কিউই, মানে হচ্ছে এনার প্রজেক্ট রানিং কয়টা প্রজেক্ট চলতেছে? 6টা কাজ ঝুলে আছে। হ্যাঁ, আর কাজ করছে প্রায় মনে করেন যে 165টা ফিডব্যাক, মানে কাজ করছে তার থেকেও বেশি, মিনিমাম 200টা কাজ করছে। কারণ সব ক্লায়েন্ট কি দিতে চায় না আমরা জানি, রিভিউ দিতে চায় না বা রিভিউ দেয় না। দেখুন একটা জিনিস খেয়াল করুন, ইনি কিন্তু শুধু ওয়েব স্ক্রাপারিং মানে যে সার্ভিসটা সেটাই প্রোভাইড করে, আর কিছুই প্রোভাইড করে না। দেখুন এই আপনার এই যে 3টা গিগ দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ওয়েব স্ক্রাপিং এর কাজ। দেখুন এই যে ওয়েব স্ক্রাপিং, ডাটা মাইনিং, স্ক্র্যাপ অ্যান্ড ইউলো পেজ, যেটা দেখাইছি অলরেডি আপনাদেরকে। তারপরে এই কাজগুলো করে সে লেভেল 2 সেলার, পাকিস্তানে লেভেল 2 সেলার। তার মানে সে 217টা রিভিউ অলরেডি তার হয়ে গেছে। দেখুন সে কিন্তু আপনাদের মতো মনে করেন যে বিজনেস পেজের যে গিগ দিয়েছে তা না, আপনাদের মতো যে হচ্ছে ইমেল মার্কেটিং এর উপরে গিগ দিয়েছে তা না, সে শুধু একটা সার্ভিসের উপরে গিগ দিয়েছে এবং দেখুন সে সার্ভিসটা খুব সুন্দরভাবে সেল করতেছে এবং তার গিগের মধ্যে যথেষ্ট কি কিউই আছে, তাই না? বুঝতে পারছেন? তাহলে এই সার্ভিসটার চাহিদা আছে কি মার্কেটে? অবশ্যই দেখছি আছে। আচ্ছা, তারপরে আরেকটা দেখুন, এটাতেও দেখুন 2টা কিউই, আই উইল ডু ওয়েবসাইট স্ক্রাপিং, কিন্তু এটা একটু ব্যতিক্রম ধর্মী করছে, বিজনেস ডাটা এন্ট্রির মধ্যে ফালাই দিছে। হ্যাঁ, বিজনেস ডাটা এন্ট্রির মধ্যে ফালাই দিছে। আর আপনারা কিছু কি রিসার্চ করে দেখবেন যে ম্যাক্সিমাম গুলো আছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ম্যাক্সিমাম গুলাই কি আছে? প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট, ডাটা মাইনিং, স্ক্রাপিং। এটা মূলত অ্যাপ্রোপ্রিয়েট, এটা প্রফেশনালিজম, মানে প্রফেশনালি আপনারা এটাই দিবেন। হ্যাঁ, এটাই দিবেন। আমি হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। অবশ্যই 60টা কি করবেন, রেডি করে রাখবেন। এই 3 দিনের মধ্যে আমি যেন কিবারে দেখা হচ্ছে, সোমবারে দেখা হচ্ছে, তাই না? সোমবারে যেন আমি 100% প্রত্যেকের এই 60টা গিগ পাই। যাদের 60টা গিগ পাবো না তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। বুঝতে পারছেন? আমি যেন প্রত্যেকের এই 60টা গিগ পাই। হ্যাঁ, এই আশাবাদটা যেন আমার জন্য মানে ঠিক রাখতে পারেন আপনারা, ঠিক আছে? কারণ আমরা জানি যে গিগেই হচ্ছে আপনাদের সম্পত্তি। গিগে কি আপনাদের সম্পত্তি? আপনাদের টাকা পয়সা কে দিবে? গিগগুলোই দিবে। গিগগুলোই তো আপনাদের প্রোডাক্ট। মার্কেটে আপনার যদি হিউজ পরিমাণ গিগ থাকে, 60টা গিগ থাকে, তার মানে আপনি কিন্তু 60টা কি ভূখণ্ডের মালিক। 60টা ভূখণ্ড থেকে আপনার কি আসবে? আর্নিংটা আসবে বা আসার সম্ভাবনা আছে। সেই রাস্তাটা অ্যাটলিস্ট ক্রিয়েট করে দিন সুন্দরভাবে। বুঝাতে পারছি? আমি যে বকা দেই, এটা কি আমার ভালোর জন্য বকা দেই না আপনাদের ভালোর জন্য? টাকা পয়সা ইউএসডি ইনকাম করলে কি আমাকে দিবেন? ইউএসডি ইনকাম করলে কি আমাকে দিবেন? তাহলে আমি যে বকা দেই মাইন্ড করা যাবে না। যারা মাইন্ড করবে রাগ বেশি, তারা কিন্তু ঝরে পড়ে যাবে, তাদের সফলতা আসবে না। বিষয়টা হচ্ছে এরকম। আমি বকা দিতেই পারি, এজ এ শিক্ষক বা ট্রেনার বকা দিতেই পারে, তাই না? তাই বলে কি মাইন্ড করা যাবে? প্রাইমারি স্কুলে যখন পড়তেন শিক্ষক মারতো না ধরে, বকা দিত না, তাই বলে কি রাগ করে কি স্কুলে যাইতেন না? এক বছর কি স্কুলে যাইতেন না রাগ করে? নাকি পরের দিনে যেতেন? পরের দিনে যেতাম, যতই রাগ হোক, কিন্তু শিক্ষক, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আমি বকা দিব, কিন্তু যে কারণে বকা দিব আমি, সেটা হচ্ছে আপনাদের ভালোর জন্য। আপনি যেহেতু ফ্রিল্যান্সিংকে ভালোবেসে এখানে এসেছেন, আপনার যে অদম্য ইচ্ছা সেটাকে এখানে প্রস্ফুটিত করার জন্য আপনি এখানে এসেছেন, তো সেটাকে তো অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগাইতে হবে। আপনার সঙ্গে আমার 50 দিন ক্লাস, সো এই ক্লাসের মধ্যেই আপনাকে কিভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে, সঠিক শাসনের মাধ্যমে
এবং ভালোবাসার মাধ্যমে কিভাবে পরিচালনা করা যায় বা যেভাবে করলে আপনার সফলতা আসবে সেভাবেই তো আমি আপনাকে ইনস্ট্রাকশন দেবো, তাই না? তো যারা ফলো করবে ইনস্ট্রাকশনগুলো, যারা ফলো করবে অ্যাপ্রোপ্রিয়েটলি, সফলতা কিন্তু তাদেরই আসবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, বিষয়টা এভাবে নেবেন, আর হচ্ছে একটু গায়ে লাগাবেন, আর হচ্ছে পরিশ্রম করবেন। আর গিকগুলো আমি মূলত হচ্ছে দিব আপনাকে ইয়েতে দিব, মানে হচ্ছে কি বলে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, তাই না? লালমনিরহাট এসএস এর এটা এই আন্ডারে আপনি দিতে পারেন প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টস, ডাটা মাইনিং স্ল্যাশ স্ক্রাপিং। বুঝতে পারছেন? আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন, মানে আসলে আপনার এই ক্যাটাগরির আন্ডারে গিকগুলা, মানে আরেকটা দেখে দাঁড়ান, এই যে এটাও দেখুন, পরপর দুইটা দেখুন, এই যে এখানে 71টা হচ্ছে রিভিউ আছে, এটাও দেখুন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টস, ডাটা মাইনিং স্ল্যাশ কি স্ক্রাপিং। বুঝাতে পারছি? আপনি চাইলে এটাও দিতে পারেন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েব প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং। আচ্ছা, মূলত এটা প্রোগ্রামিং এর আন্ডারে কেন দিয়েছে বলতে পারবেন? একটু আগে হয়তো আমি একটু টাচ দিয়েছিলাম। কারণ আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কাজ করতেছি, যেটা প্রোগ্রামিং এর আন্ডারে। হ্যাঁ, আমরা অনেক সময় অনেকেই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা আছে, অনেকেরই দেখবেন ওয়ার্ডপ্রেসটা মূলত হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসে আপনি যা যা করবেন তার ব্যাকএন্ডে অটোমেটিক HTML CSS, আপনার জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে পিএসপি, এই ধরনের কোডগুলো কি হয়, অটোমেটিক জেনারেট হয়। আপনাকে কোডিং করতে হয় না, আপনাকে কোডিং করতে হয় না। এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা যা যা মেথড অ্যাপ্লাই করলাম, এটার মাধ্যমে কি তৈরি হলো, মূলত কোডিং তৈরি হলো, ব্যাক এন্ডে কিন্তু কোডিং তৈরি হলো, এবং HTML বা CSS বলুন বা জাভাস্ক্রিপ্টের বদৌলতে আমরা কিন্তু এই ডাটাগুলোকে কি করতে পারছি, স্ক্রাপ করতে পারছি। মূলত এই কারণে এটাকে হচ্ছে এই টেকনোলজি বা হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে মানে করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যেহেতু বন্ধ, সেহেতু এই গ্রুপ মানে নাইট স্টাডি আমাদের যেটা অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। আমি যেন মিনিমাম 20 জন থেকে 22 জন বা 23 জনকে প্রেজেন্ট পাই সেখানে, অবশ্যই থাকবেন। আর প্র্যাকটিস করবেন বেশি বেশি, আর অ্যানালাইসিস করবেন, ওয়েব রিসার্চ করবেন, নিজেকে আপডেট রাখবেন, নতুন নতুন মেথড ইনভেনশন করবেন, নতুন নতুন বায়ার আপনাকে নতুন নতুন কোশ্চেন করবে, নতুন নতুন কাজের পথ দেখিয়ে দিবে। সেই কাজটা হয়তো আমি আদৌ আপনাদেরকে শেখাই নাই, কিন্তু গুগল আপনাকে শেখাইতে পারবে। ওই কাজটা কপি করে গুগলে সার্চ দিবেন, আপনি দেখবেন যে কাউকে প্রশ্ন করতে হবে না, আপনার প্রথম সলিউশন কে দিবে, গুগল দিবে। যখন একান্তই পাবেন না গুগল, ইউটিউব রিসার্চ করে, তখন আপনি আমাকে নক করবেন। ঠিক আছে? তার মানে তাহলে আপনারা সবাই তাহলে অবশ্যই 7টা করে গিগ কমপ্লিট করতেছেন আগামী রবিবারের মধ্যে। আচ্ছা, দুলু ভাই কি বলতেছেন বুঝলাম না। দুলু ভাই ওই যে যেটা গতকালকে দেখাইছিলেন, হ্যাঁ গতকালকে যে দেখাইছিলেন মিসিং ইনফরমেশন কালেক্টিং, ওটা পাকিস্তানের বায়ার ছিল? ও, অন্য বায়ার। আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, সমস্যা নেই। দেখুন, দুলু ভাই অনেক ভালো কাজ করতেছে। আপনারা যখন মনে করেন যে এরকম দুলু ভাইয়ের মতো মনে করেন রানিং হয়ে যাবেন, তখন 3টা 4টা 5টা 6টা প্রজেক্ট আপনাদের কাছে হাতের ময়লা হয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবেন গিগের মধ্যে আপনার 4টা 5টা 6টা 8টা 10টা 12টা কিউই। কেমন লাগবে তখন? অনুভূতিটা দেখুন কত সুন্দর লাগবে। আর এই ফ্রিল্যান্সিং জগৎটা হচ্ছে কন্টিনিউ, মানে কেউ যদি মনে করেন যে চিন্তা করতেছেন যে আজকে তো বন্ধ পেলাম, আজকে আমি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবো না, ঝুট ঝামেলা শেষ, আজকে একটু রেস্ট নিব, ভুল। আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার এই সামান্য একদিনের এই যে বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করলেন না, দেখবেন আপনার প্রত্যেকটা গিগের ইমপ্রেশন নিম্নমুখী হয়ে গেছে। আপনি একদিন মনে করেন যে অ্যাক্টিভ ছিলেন না, সাপোজ অনেকে দেখা যাবে যে ফ্রিল্যান্সাররা কিন্তু ঈদের দিনেও কাজ করে, জানেন? ফ্রিল্যান্সাররা ঈদের দিনেও কাজ করে, কারণ ওদের মজা লাগে। বিষয়টা আছে এরকম, ওদেরকে মজা লাগে, তাই না? মজার বিষয় আছে না? একটু কাজ করলে সমস্যা কোথায়? আপনাকে তো রড সিমেন্ট মাথায় করে ঘাড়ে করে 4তলা 5তলায় উঠাইতে হচ্ছে না।
এটা সিম্পল কাজ, করা যেতে পারে। আচ্ছা যাই হোক, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, আর হচ্ছে গিগ দিবেন 7টায় কমপ্লিট করবেন। হ্যাঁ, আর রাতের মিটিংয়ে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আমি রাতের মিটিংগুলোতে ভিজিট করব, দেখবো কারা কারা প্রেজেন্ট আছেন। ওকে, সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।